আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন, এটি হচ্ছে Redmi 15C। এই ফোনটি দেখেন এখানে আমি একটু থিনার দিয়ে দিলাম। আইসির বরাবর কিন্তু এই আইসিটা ফাটা। এই ফোনটি হচ্ছে খুবই আঘাতপ্রাপ্ত, শক্ত করে এটি হাত থেকে পড়ে গিয়েছিল। যার কারণে এখানে আইসিটা কিন্তু ফেটে গিয়েছে। তো এখন এই আইসিটা কিন্তু চেঞ্জ করা ছাড়া আর কোনো ওয়ে নাই। এটা আমরা আসলে কিভাবে চেঞ্জ করি এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং কি মার্কেট থেকে নতুন সিপিইউ আমি কিনে নিয়ে এসেছি। এটিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখেন এটি শুধুমাত্র মার্কেটের নতুন আইসি এখানে দেখাইলে কিন্তু চলবে না। এটি লাগিয়ে কাজ করে দেখাইতে হবে। তো এখন এখান থেকে আমি আইসিটাকে রিমুভ করে ফেলবো। রিমুভ করে নিয়ে তারপরে হচ্ছে নতুন আইসিটাকে অনেকে রিবোলিং করে লাগান, আবার অনেকে রিবোলিং ছাড়াও লাগাইতে পারেন। তো আসলে যারা নিত্য নতুন ভাইরা কাজ করবেন তারা সবসময়ই এই সিপিইউ গুলো নতুন সিপিইউ যে মার্কেট থেকে নিয়ে আসবেন কিনে, এটিকে আপনারা নতুন করে রিবোলিং করে তারপরে হচ্ছে লাগানোর জন্য চেষ্টা করবেন। তো এখানে আমরা আইসির নিচের যে বলগুলো, এই বলগুলোকে ভেঙে নিচ্ছি। আর এখানে অসংখ্য লাইন আমি ছিঁড়া দেখতে পারতাছি। এখানে যদি লাইনগুলো ছিঁড়ে থাকে তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের এখানে প্রবলেম হবে বা ফোনগুলো চালু নাও হতে পারে। তো এখানে মাদারবোর্ডের লাইনের বলগুলো ভেঙে নিয়ে ক্লিন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত লাইন এখান থেকে ছিঁড়ে রয়েছে। এবং কি এখানে যত লাইন আপনারা ছিঁড়া দেখবেন, তো এখানে প্রত্যেকটা লাইন যদি এখানে কানেক্টিভিটি না পায় তাহলে কিন্তু কিছু না কিছু প্রবলেম থেকেই যাবে। এমন হতে পারে ফোনটি রান নাও হইতে পারে। আসলে এত কষ্ট করে নতুন একটি সিপিইউ মার্কেট থেকে নতুন কিনে নিয়ে এসে এটি কিন্তু অনেক টাকা বিল আসে। আসলে এই বিষয়গুলো আমরা সবসময়ই চেষ্টা করব নিখুঁতভাবে কাজগুলো করার জন্য। তো দেখেন এখানে বলগুলো ভেঙে নেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাবো যে এখানে কত লাইন এখানে ছিঁড়ে রয়েছে, এই যে আপনারা দেখতেই পারতেছেন। এখানে প্রত্যেকটা কার্যকরী লাইন কিন্তু আমাদেরকে এখানে জাম্পারগুলো করে দিতে হবে। এখানে জাম্পার বলতে হচ্ছে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এখানে হচ্ছে যে প্রত্যেকটা বল পেড আমাদেরকে তৈরি করে দিতে হবে। এগুলো কিন্তু মার্কেটে বল পেডগুলো কিনতে পাওয়া যায়। আবার অনেকে হচ্ছে জাম্পার ওয়্যারের মাধ্যমেও আপনারা করে থাকেন। তো যে যেভাবে পারেন আপনারা এগুলো রিপেয়ার করে নিবেন। কারণ এটি কিন্তু হাত থেকে পড়ে গিয়েই এটি হালকা আঘাতে কিন্তু এই আইসিটি ভেঙে যায় নাই। আর একটি সিপিইউ আইসি চেঞ্জ করা এটি কিন্তু একটি ক্রিটিক্যালি বিষয় হয়ে থাকে। কারণ হচ্ছে একটি সিপিইউ আইসি চেঞ্জ করা মানে অনেক বড় একটা কিছু। তো যারা প্রতিনিয়ত এই আইসি গুলো চেঞ্জ করে তাদের কাছে কোনো বিষয়ই না। আর যারা হচ্ছে যে নতুন ভাইরা রয়েছেন, একটি সিপিইউতে কোনো ধরনের প্রবলেম হলে আসলে অনেক বেশি আতঙ্কিত হয়ে যান যে আসলে এই ফোনগুলো রিপেয়ার হবে কিনা। তো দেখেন এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কত বলগুলো এখানে ছিঁড়ে গিয়েছে এবং কি ড্যামেজ রয়েছে। আর এখানে আমি কিছু বলগুলো কালো দেখতে পারতাছি। এই কালো বলগুলো এখানে যদি আবার আ আইসির বল কানেক্টিভিটি না পায় সে কারণে হচ্ছে এখানে পরিষ্কার করে দিলাম। আসলে প্রত্যেকটা বল আমাদেরকে নিখুঁতভাবে ক্লিন করে নিতে হবে। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বল প্যাডের মাধ্যমে কিভাবে আপনারা এই প্যাডগুলো রিপেয়ার করবেন। এই যে দেখতেই পারতেছেন, এখানে হালকা একটু লিড আমাদেরকে দিয়ে দিতে হবে। লিড দিয়ে আমরা এখানে সরাসরিভাবে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এখানে বসিয়ে দিব। তারপরে এই লাইনগুলো আমাদেরকে ইউবি দিয়ে দিতে হবে। তা না হলে এখানে কিন্তু এই বল প্যাডগুলো থাকবে না। এটি সরে গিয়ে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাওয়ার একটি চান্স থাকবে। এসব চান্স থেকে সবসময়ই আমরা দূরে থাকবো যাতে করে হচ্ছে কখনো কোনোভাবে শর্ট সার্কিট না হতে পারে। তো দেখেন এক করে ২ টি বল প্যাড কিন্তু আমি এখানে বসিয়ে ফেলেছি। আরো অতিরিক্ত যতগুলো রয়েছে প্রত্যেকটাই আমি চেষ্টা করব নিখুঁতভাবে করার জন্য। আসলে এই বল প্যাডগুলো থাকলে এই কাজগুলো করে অনেকটা মজা পাওয়া যায়। এখানে কোনো ধরনের প্রবলেম হয় না। আর জাম্পার ওয়্যারের মাধ্যমে করতে গেলে এগুলোকে ঘুরিয়ে এরকম বলের মতো বানাইতে অনেকটা বেশি সময় লেগে যায়। যার কারণে আপনারা চাইলে এগুলো মার্কেট থেকে কিনে নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। আর এখানে আরেকটি বিষয় যে একটি লাইন আসলে প্রত্যেকটা ট্র্যাক লাইন কোথায় থেকে আসছে, কোন লাইনের সাথে হচ্ছে যুক্ত, সেই লাইনের সাথেই কিন্তু এই বল প্যাডগুলো লাগাতে হবে। অন্য লাইনের সাথে লাগাইলে কিন্তু হবে না। এখন দেখেন এখানে আমি ইউবি আঠা দিয়ে দিব। আঠা দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা এই মাথাগুলোকে বের করে দিব যাতে করে হচ্ছে বলের কানেক্টিভিটি গুলো খুব সুন্দরভাবে পায়। আর এইখানে যে নতুন সিপিইউটা আমরা বসাবো, বসানোর পরে আমরা এই ফোনটিকে ফ্লাশ করব না, কোনো কিছু করব না। এই ফোনগুলো ফ্লাশ করলে কিন্তু বিভ্রান্তি হতে পারে। তো আমরা সর্বপ্রথম দেখব যে এই ফোনটি যেহেতু সিপিইউ আইসিটা ভাঙার, তো ডেড অবস্থাতে রয়েছে ১০০% সবাই সিওর হইতে পারছেন। এখন এখান থেকে আমি আপনাদেরকে
যেটি বলবো সেটি হলো যে এই সিপিইউটা নতুন সিপিইউ এখানে ইনস্টল করার পরে আপনারা আর সফটওয়্যার বা ফ্লাশিং এর দিকে আগে যাবেন না। সিপিইউটা ইনস্টল করার পরে আপনারা ফোনটি পাওয়ার দিয়ে দেখবেন যে ফোনটিতে কোনো ধরনের লোগো আসে কিনা। যদি লোগো থাকে তাহলে এই ফোনটি আ কি ধরনের লেখা আসে, তো কিছু মিডিয়াটেকের ফোন রয়েছে। এই ফোনগুলো আমরা যখনই নতুন সিপিইউ ইনস্টল করি তখন রিকভারি মুড আসে। রিকভারি মুড থেকে ফরম্যাট করে দিলে এই ফোনগুলো কিন্তু কমপ্লিটলি চালু হয়ে যায়। আবার কিছু ফোন এগুলো একটু হাই সিকিউরিটি হয়ে থাকে, অ্যান্ড্রয়েড ভার্সন হাই। যার কারণে এই ফোনগুলো কিন্তু রিকভারি মুডের থেকে ফ্যাক্টরি রিসেট করার পরে এই ফোনটি কিন্তু চালু হবে না। এর জন্য হয়তো ফ্লাশিং করা লাগতে পারে। এই যে নতুন সিপিইউটা, এটিকে কোম্পানি থেকে যে বলগুলো রয়েছে সেই বলগুলোই আমি এখানে বসিয়ে দিব বা সেই অবস্থাতেই আমি আইসিটা এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আইসিটা কিন্তু কত ভাঙা। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন নতুন আইসিটা একটু হিট কিন্তু তারতম্য করে দেওয়া যাবে না, যাতে করে হচ্ছে নতুন সিপিইউটা নষ্ট হয়ে যায়। আর এখানে আইসির নিচে যে বলগুলো থাকে নতুন সিপিইউর সাথে, এগুলো কিন্তু অনেক হার্ড থাকে। এগুলোকে মেল্ট করার জন্য একটু হিটটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, যাতে করে হচ্ছে আইসিটা ড্যামেজ না হয় এবং কি বলগুলো যথাযথভাবে এখানে গলে মাদারবোর্ডের সাথে হচ্ছে ফিক্স হয়ে যায়। তো এখানে আমি দেখেন শুকনো আইসিটা কিন্তু এখানে বসিয়ে নিয়েছিলাম। এখন হালকা করে একটু পেস্ট আমি এখানে দিয়ে দিলাম, যাতে করে আইসিটা স্মুথলি এখানে বসতে পারে। আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন। তো আইসিটা বসানো শেষ হয়ে গেলে এখন আমি আবারও আরেকটু বেশি করে পেস্ট দিয়ে দিব, যাতে করে হচ্ছে চারো সাইডের প্রত্যেকটা বলের মধ্যেই পেস্টের কোনো ঘাটতি না পড়ে। প্রত্যেকটা বল 100% ভাবে মেল্ট হয়ে যেন এখানে স্মুথলি ভাবে বসতে পারে। তো দেখেন এখানে এখন মাদারবোর্ডটি আমি ঠান্ডা করে নিব। এই যে কুলিং ফ্যানটা আমি এখানে দিয়ে দিছি। কুলিং ফ্যান দেওয়ার পরে মাদারবোর্ডটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে যথাযথভাবে ক্লিন করে নিব। তারপরে এই বোর্ডটিকে ডিসপ্লে ফ্রেমের সাথে হচ্ছে আমি অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নিয়ে এটিকে কিন্তু আমি কোনো সফটওয়্যার করার এখনই চেষ্টা করতেছি না। তো যদি হচ্ছে রিকভারি মুডে আসার পরে ফরম্যাট করার পরে কমপ্লিটলি চালু হয়ে যায় তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর যদি কমপ্লিটলি চালু না হয় তাহলে এর অ্যাম প্রেক্ষাপটে যা করা লাগে আমরা সেটাই করার আসলে চেষ্টা করব। আসলে ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে হচ্ছে ভিডিওটি আমি শর্ট করে নিয়ে আসলাম। তো এই ফোনটি দেখেন এখানে আমি আ ফ্যাক্টরি ফরম্যাট কিন্তু করে দিলাম। ফ্যাক্টরি ফরম্যাট করে দেওয়ার পরে এই ফোনটি কমপ্লিটলি ভাবে চালু হয় কিনা, নাকি এনভি ডাটা করাপ্টেড আসে। যদি এনভি ডাটা করাপ্টেড আসে তাহলে হচ্ছে ডিএফটি প্রো এই টুলের মাধ্যমে বা যে টুল দিয়ে পারেন আপনারা ফ্লাশ করে নিবেন। ইএনজি মোডে ফ্লাশ করে নিয়ে এটার যে এই যে দেখেন আপনারা দেখতে পারতেছেন ফরম্যাট করার পরে এনভি ডাটা করাপ্টেড কিন্তু চলে আসছে। এখানে যদি রিবুট করাই তবুও কিন্তু এনভি ডাটা করাপ্টেড আসবে। এটিকে ফিক্স করার জন্য এখন ইএনজি ফাইল খাওয়াইতে হবে। তারপরে অরিজিনাল যে ফোনের সিকিউরিটি কোডগুলো থাকে এই কোডগুলো আপনারা বসাবেন। তা না হলে কিন্তু এখানে প্রবলেম হবে। অরিজিনালগুলো দিয়েই আপনারা সবসময় আসলে চেষ্টা করবেন এগুলো কাজ করার জন্য। তো অরিজিনালটা বসে গেলে তখন এটিকে গ্লোবাল করে দিলেই এই ফোনটি কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। তো এখন এই ফোনটি আবারও দেখি ফ্যাক্টরি রিসেট করে দিয়েছি যে কমপ্লিটলি চালু হয় কিনা। তো বন্ধুরা দেখেন এখানে এনভি ডাটা করাপ্টেড ফিক্স না হওয়া পর্যন্ত ফোনটি কমপ্লিটলি চালু হবে না।